বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। সেই সুবাদে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের প্রধান টার্গেট ছিল আমাদের জনাব তারেক রহমান সাহেব। কেননা তার দক্ষ নেতৃত্বের কাছে বারবার আওয়ামী লীগ সরকার পরাজিত হয়েছেন। আপনাদের মাধ্যমে জানাতে চাই, জিয়া অরফানেজ ট্রাস্টের যে মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল এই ক্যাঙ্গারু মার্কা কোর্টের মাধ্যমে, সেই সময় মামলার এজাহারে লেখা ছিল 2,10,00,000 টাকা আত্মসাৎ করেছেন জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে। কিন্তু ইতিমধ্যে ওই সময় তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল যে না, এই মামলার এজাহারে যেটা ছিল সেটা ভুল, কারণ ওই টাকা দিয়ে আমাদের নেতা জমি কিনেছিলেন জিয়া অরফানেজ ট্রাস্টের নামেই। সুতরাং তারপরেও এই ক্যাঙ্গারু মার্কা কোর্টের মাধ্যমে আমাদের নেতাকে পরিকল্পিতভাবে জেল দেয়া হয়, কারাদণ্ড দেয়া হয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, এছাড়াও আয় বহির্ভূত কাজে তাকে 4,80,00,000 টাকা একটা মামলা দেওয়া হয় যে সে 4,80,00,000 টাকা তাই আয় বহির্ভূত বরখেলাপ করেছেন। কিন্তু ভাই ও বন্ধুগণ, যেখানে সাবেক প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন জনসম্মুখে তার নাকি পিওনো 400 কোটি টাকার মালিক হয়েছেন, সেখানে আমাদের লজ্জা হয় যে মিথ্যা একটা ফুলজড়ি মামলা দিয়ে 4,80,00,000 টাকা আত্মসাৎ করেছেন এই বলে তাকে কারাদণ্ড দেওয়া হয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে আরো জানাতে চাই, 2013 সালে একটি মামলা ফ্যাসিস্ট আমলে আমাদের নেতার বিরুদ্ধে দেওয়া হয়েছিল। মাত্র অল্প কিছু টাকা সিঙ্গাপুরে নাকি সে পাচার করেছেন। আমার কথা, এখন পর্যন্ত তারা কোনো এভিডেন্স দাঁড় করাইতে পারেন না এটার এগেইনস্টে। এটাও ছিল মিথ্যা মামলা। 2015 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের এবং তৎকালীন 21 টিভির চেয়ারম্যান আব্দুল সালাম সাহেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয় তেজগাঁও থানাতে। সেটার ফলশ্রুতিতে আব্দুল সালাম সাহেবের সাথে কি ঘটেছেন এটা আপনারা সকলেই জানেন। তার 21 টেলিভিশন ফ্যাসিস্টের উত্তরসূরিরা তারা দখল করে এতদিন কাটছিল। যাই হোক, 21 টিভি এখন মুক্ত হয়েছে এই ফ্যাসিস্টদের কাছ থেকে। প্রিয় ভাই ও বন্ধুগণ, সেই রাষ্ট্রদ্রোহের মামলাতেও আমার জননেতা, আপনাদের নেতা, সবার নেতা, দলমত নির্বিশেষে সবার প্রিয় নেতা তারেক রহমান সাহেবের মামলাতে তাকে জেল দেয়া হয়, যেটা কোনোভাবে কাম্য ছিল না। প্রিয় ভাই ও বন্ধুগণ, এছাড়া টোটাল 80টি মামলা তার নামে দেয়া হয়। আপনাদের মাধ্যমে আমি এই সরকারকে জানাতে চাই, আপনারা নিজেরাও জানেন সকল মামলা ছিল প্রশাসনিক এবং উদ্দেশ্য প্রণোদিত। এই সকল মামলা আপনারা অবিলম্বে প্রত্যাহার করুন। আমাদের নেতা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এজন্য সবসময় বলেছেন আমি আইনগতভাবে মামলাগুলো লড়ব। সেই জন্য আপনাকে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, আপনারা আর কাল বিলম্ব না করে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আইনের জটিলতা না দেখিয়ে সমস্ত মামলা থেকে আপনারা অব্যাহতি দিন। আর যদি তার বিরুদ্ধে কোনো প্রমাণ পান সেগুলো আপনার আদালতে জাহির করুন। আর যদি না করতে পারেন তাহলে আমাদের নেতাকে আপনারা সসম্মানে মুক্তি দিন। গত টামে কিছুদিন আগে, মাসখানেক আগে, বর্তমান আইন উপদেষ্টা বলেছিল গত ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বিভিন্ন জজ কোর্ট থেকে পিপিগুলা উধাও হয়ে গেছে। তারা ফ্যাসিস্টের এতই বড় দোষর ছিল যে তারাও দেশে থাকতে পারে নাই, বিভিন্ন জায়গায় গোপনে চলে গেছেন। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, এর মধ্যে কিছুদিন আগে জনাব আসিফ নজরুল সাহেব বলেছেন সারা বাংলাদেশ ব্যাপী তারা পিপি নিয়োগ দিয়েছেন। আইনি যে জটিলতাগুলো ছিল পিপির জন্য সেগুলো আর থাকবে না। তা আপনাদের কাছে জানাতে চাই, যেহেতু আপনি নিজে বলেছেন আইনি জটিলতা আর থাকবে না, সেজন্য যত দ্রুত সম্ভব সকল মামলা থেকে
আমাদের জননেতা, আপনার আমার সবার প্রাণের নেতা, বর্তমান এবং ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সকল মামলা থেকে আপনারা মুক্তি দিন। আর যদি মুক্তি না দেন তাহলে আপনাদেরকে ভালোভাবে বলছি, যদি না দেন জাতীয়তাবাদী সৈনিকেরা রাস্তায় কিন্তু নামতে বাধ্য হবে। আপনাদের কাছে উদারত আহ্বান জানাই, আগামী জানুয়ারি মাসের মধ্যে সমস্ত মামলা থেকে আমাদের নেতাকে মুক্তি দিন। আর যদি মুক্তি না দেন তাহলে আমরা সবাই মিলে কিভাবে সকল মামলা থেকে অব্যাহতি নিতে হয় ইনশাআল্লাহ আমরা সেটা করব। জাতীয়তাবাদী সৈনিকেরা ঘরে কিন্তু বসে থাকবে না। আপনারা দেখেছেন আমরা কিভাবে 15টি বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমার পাশে আছেন মনসুর ভাই, তিনিও জেল কেটেছেন, মিথ্যা মামলার আসামি হয়েছেন এই গত ফ্যাসিস্ট আমলে। সুতরাং আপনাদের কাছে আমি উদারত আহ্বান জানাই এবং বিনীতভাবে অনুরোধ করি, আপনারা আমাদের নেতার সকল মামলা প্রত্যাহার করুন এবং অনতিবিলম্বে আমাদের নেতাকে দেশে আসার ব্যবস্থা করে দিন। আর যদি না দেন তাহলে বুঝবো আপনারাও গত ফ্যাসিস্ট সরকারের অনুসারী এবং আপনারাও চান এই ফ্যাসিজম কায়েম করতে। সুতরাং আপনাদের প্রতি আমাদের নেতার খুবই ভালোবাসা আছে, রেসপেক্টেড আছে। এখন পর্যন্ত আমাদের নেতা আপনাদের প্রতি সহানুভূতিশীল এবং আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও দিবে। তবে আপনাদের কাছে অনুরোধ, আমাদের নেতার মিথ্যা মামলা যত আছে সবগুলো আপনারা প্রত্যাহার করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক জনতার, জয় হোক গণতন্ত্রের, জয় হোক জাতীয়তাবাদী দল বিএনপির।